যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না। আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে। যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট এলো। আপনাদের টাকা কেন এখনো ঢোকেনি? যাদের একটা কিস্তি ঢুকে গেছে, দ্বিতীয় কিস্তি কেন ঢোকেনি? যাদের এখনো কোনো টাকাই ঢোকেনি তাদের কেন টাকা ঢোকেনি? এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ, টাকা কবে দেওয়া হবে সে বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমি আপনাদেরকে একদম ভিডিও ফুটেজ সমেত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আমাদের উপকারে আসবে। বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন, অভিষেক ব্যানার্জি, আপনারা সকলেই জানেন, নাম হয়তো শুনেছেন, তিনি কি বলেছেন যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে। আমি সেই বক্তৃতাটা আপনাদেরকে আগে শোনাচ্ছি, দেখে নিন। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না। আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে। এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে। 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। তো দেখতেই পেলেন অভিষেক ব্যানার্জি, উনি কিন্তু বললেন যে যুবসাথী প্রকল্পের টাকা ফর্ম ফিল আপ করার পরেও যারা পাননি, হ্যাঁ, তাদেরকেও দেওয়া হবে। তিনি বললেন যে বর্তমানে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, সেই কারণে সরকার নতুনদেরকে টাকা দিতে পারছে না বা নতুন করে টাকা ছাড়তে পারছে না এই বাঁধার জন্য, মানে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার জন্য, ভোটের জন্য। এবং তিনি এটাও বললেন যে 4 মে ভোটের রেজাল্ট ঘোষণা হবে। ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার 15 দিনের মধ্যে সকলেরই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সকলেরই টাকা ব্যাঙ্কে চলে আসবে। অর্থাৎ আপনার যদি পিছনের কিস্তি বাকি থাকে সেই টাকাও আপনারা একসঙ্গেও পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখেছি এই মাসে অনেকেই মার্চ মাস এপ্রিল মাসের টাকা একসঙ্গে পেয়েছেন। ঠিক আছে, এটা অভিষেক ব্যানার্জি উনি বলেছেন। তো এবার আপনাদের হয়তো বিভিন্ন রকম মন্তব্য আপনারা করবেন। দেখুন, যদি মন্তব্য করার হয় আপনারা আধিকারিকদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন। তারা যেটা বলেছে আমি সেটাই আপনাদেরকে জানিয়েছি। ঠিক আছে, এখানে আমার পার্সোনাল কোনো মতামত নেই বা আমি আপনাদেরকে বাড়িয়ে চড়িয়ে কোনো কিছু বলছি না। যেটুকু আপডেট এসছে সেটুকুই আপনাদেরকে বলছি। এবার আপনাদের টাকা ঢুকছে না বলে আপনারা সেই রাগটা আমার উপর মানে প্রতিফলিত করছেন। হ্যাঁ, আমাকে আপনারা বলছেন টাকা পাচ্ছি না কেন, টাকা কবে দেবে, কি ব্যাপার? তো আমি তো আমার ঘর থেকে টাকা আপনাদেরকে দেবো না, দেবে তো সরকার। সরকারের প্রতিনিধিরা যে বক্তব্য রাখছে সেগুলোই আপনাদেরকে আমি তুলে ধরছি। এবার তারা যদি কথা না রাখতে পারে, তাদের কথা যদি না ফলে, তাহলে দোষটা কিন্তু তাদের, আমার নয়। বুঝতে পেরেছি? সুতরাং অপেক্ষা করুন। এবার যখন টাকা দেবে তখন আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। আজকের মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।